ভুবনকাল নামে এক গ্রামে থাকত রমেশ নামে এক কৃষক। তার দুই বউ ছিল। বড় বউয়ের নাম রাধা এবং ছোট বউয়ের নাম ছিল মালতী। বড় বউটি ছিল সুন্দরী, তেমনি তার মন ছিল দয়াবতী। ছোট বউটি সুন্দরী তো ছিল, কিন্তু বড় বউয়ের মতো তেমন নয়, এবং তার স্বভাব ছিল হিংসুটে প্রকৃতির এবং দুষ্ট প্রকৃতিরও। বড় বউকে দিয়ে সারা দিন ঘরের কাজ করাত, মাঠে গরু দিতে যেত, রান্না করাত, দিন শেষে মাঠ থেকে গরু আনতে যেত, সবই করত সে। কিন্তু বড় বউ সব কিছু মাথা পেতে করত। যখন রমেশ ঘরে আসত, তখন মালতী এমন ভাব দেখাত সারা দিন সেই কামকাজ করেছে, আর বড় বউ সারা দিন ঘুমিয়ে দিন কাটিয়েছে। তখন রমেশ অনেক বকাঝাকা দিত বড় বউ রাধাকে, কিন্তু কোনোদিন রাধা রমেশকে বলেনি যে মালতী সব মিথ্যা কথা বলছে। একদিন রমেশ তার কিছু কাজের জন্য শহরে যায়। তখন মালতী রাধাকে ঘর থেকে বের করিয়ে দেয়। রাধা মালতীর সামনে হাত জোড় করে ভিক্ষা চায় ঘর থেকে বের করে না দেওয়ার জন্য, কিন্তু মালতী তাকে অনেক অপমান করে বের করিয়ে দেয়। রাধার কাছে না ছিল কিছু খাবার, না ছিল ঘর, না ছিল টাকা। সে এখন কোথায় যাবে, কি করবে, এই ভেবে সে এক গাছের নিচে বসে কাঁদছিল। হঠাৎ একজন মহিলা জিজ্ঞেস করেন, কি হয়েছে, কাঁদছ কেন? তখন রাধা তার সব দুঃখের কথা বলল। তখন মহিলা তার সঙ্গে করে রাধাকে নিয়ে যান তার বাড়িতে। বলেন, তুমি আমার ঘরে থাকো মা, আর তুমি কাজ করো। তখন থেকেই রাধা মানুষের ঘরে ঘরে কাজ করত। ওই একটু একটু করে রাধা নিজের পায়ে দাঁড়াতে লাগল, নিজের জন্য একটি ঘর বানায়। এখন সে অনেক খুশি। একদিন তার স্বামী নিজের ভুল বুঝতে পেরে তাকে নিতে আসে, কিন্তু সে আর যায়নি।